আচ্ছা, আপনার কি সকালে ঘুম থেকে ওঠার পর হাতে বা হাঁটুতে ব্যথা থাকে? ভাবছেন এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস আরে নাকি অস্টিও আর্থ্রাইটিস ওয়ে? আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো এই দুটি রোগের পার্থক্য, লক্ষণ এবং সহজ সমাধান। আর্থ্রাইটিস মানেই সন্ধির ব্যথা ও ফোলা, কিন্তু আরএ এবং ওয়ে সম্পূর্ণ ভিন্ন। রিউমাটয়েড আর্থ্রাইটিস বা আরএ এটি একটি অটো ইমিউন ডিজিজ, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে নিজের সন্ধিগুলোতেই আক্রমণ করে, ফলে সন্ধিতে প্রদাহ হয়, ব্যথা করে এবং ফুলে যায়। আর অস্টিওআর্থ্রাইটিস বা ওএ এটি ওয়্যার অ্যান্ড টিয়ার ডিজিজ, মানে বয়স বাড়ার সাথে সাথে বা অতিরিক্ত ব্যবহারের কারণে কার্টিলেজ ক্ষয় হয়ে যায়, ফলে হাড় একে অপরের সঙ্গে ঘষা খায়, ব্যথা হয় এবং সন্ধির গঠন পরিবর্তন হয়ে যায়। আরএ এবং ওয়ের মধ্যে কিছু মূল পার্থক্য আছে যা বোঝা খুবই দরকার। আরএ ভার্সেস ওয়ের পার্থক্য হলো, আরএ হলে ব্যথা সাধারণত দুই হাতে বা দুই হাঁটুতে সমানভাবে হয়, আর ওয়ে হলে ব্যথা সাধারণত এক পাশের সন্ধিতে বেশি হয়। আরএ হলে সকালবেলার জড়তা 1 ঘন্টা বা তার বেশি সময় থাকে, আর ওয়ে হলে জড়তা 30 মিনিটের কম থাকে। আরএ সাধারণত 30 থেকে 50 বছর বয়সে শুরু হয়ে যায়, ওয়ে সাধারণত 50-এর পর বেশি দেখা যায়। চলুন এবার আরএ এবং ওয়ের কিছু সাধারণ লক্ষণ দেখে নিই। আরএর লক্ষণ হলো সন্ধিতে ফোলা, লালচে ভাব ও ব্যথা, শরীর দুর্বল ও ক্লান্তি, সময়ের সাথে সন্ধির আকৃতি পরিবর্তন। ওয়ের লক্ষণ হলো সন্ধির ব্যথা যা চলাফেরা করলে বাড়ে, সন্ধির শক্ত হয়ে যাওয়া, কার্টিলেজ ক্ষয় হওয়ার কারণে হাড়ের ঘর্ষণ অনুভব করা। ভালো খবর হলো আরএ এবং ওয়ে দুটি নিয়ন্ত্রণ করা যায়। আমি এর মধ্যেই ওয়ে নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও প্রকাশ করেছি, আপনারা সেটা দেখুন এবং সেটা নিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন। আর আরএ নিয়ে এর পরের ভিডিওতে আরও ডিটেলসে জানাবো, কিন্তু তার আগে আপনারা দেখে নিন যে আপনাদের আরএ আছে না ওয়ে আছে, অথবা আপনাদের পরিচিত কেউ কি আরএ বা ওয়েতে ভুগছেন। সবটাই নিচে কমেন্ট করুন, আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আমাদের পরবর্তী ভিডিওতে আরএ নিয়ে অবশ্যই সম্পূর্ণ ভিডিও নিয়ে আসছি, এবং যদি এই তথ্য আপনার উপকারে আসে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।